আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস আপনাদের মাঝে শেয়ার করব। যেখানে আপনি ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস সহ সারা বিশ্বে যত ধরনের গেমস আছে সব গেমস খেলে আপনি টাকা উপার্জন করতে পারেন। যে টাকাগুলো আপনি সরাসরি বিকাশ নগদের মাধ্যমে বা উপায়ের মাধ্যমে বাংলাদেশে যে পেমেন্ট সিস্টেমগুলো আছে খুব সহজেই আপনার টাকাগুলো আপনি ক্যাশ করে নিতে পারবেন। আপনি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন মাত্র ২ থেকে ৫ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। সবচেয়ে বেস্ট সার্ভিস আপনাকে এই সাইটটি দেবে। সাইটটির নাম হচ্ছে ২২ বেট, অর্থাৎ ইংরেজিতে 22 বেট। আপনি এই 22 বেটে বা ২২ বেটে কীভাবে ফুল ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, যে অ্যাকাউন্টটি আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন, কখনো ডিপোজিট নিয়ে সমস্যা হবে না, কখনো উইথড্র নিয়ে সমস্যা হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমি আপনাকে যে প্রসেসে অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি সেমভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। অনেকে হয়তো মেলবেট, 1xBet বা অন্যান্য যে সাইটগুলো খেলেন ওগুলো বাদ দেন ভাই। এই সাইটটিতে আপনি যে পরিমাণ বোনাস পাবেন আর যে পরিমাণ ক্যাশব্যাক পাবেন, মাথা নষ্ট করা অন্যান্য কোনো সাইটে আপনি পাবেন না। তো আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটিতে কিভাবে ফুল ভেরিফাইড এবং অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, এই অ্যাপসটা নামাতে হবে বা ডাউনলোড করতে হবে। কিভাবে অ্যাপস ডাউনলোড করতে হবে? আপনি যদি না পারেন সরাসরি ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে 22 বেট এপিকে লিখে সার্চ করবেন, আপনি অ্যাপস লিঙ্কটি পেয়ে যাবেন। যদি ওখানে আপনি না পান বা ডাউনলোড করতে না পারেন, আমাদের স্ক্রিনের উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, আমাদেরকে এসএমএস করবেন। সরাসরি আপনাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনাকে অ্যাপস লিঙ্কটি আমি দিয়ে দেবো, ঠিক আছে? আপনার যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রেও আমাদের মাধ্যমে আপনি কিন্তু নিতে পারবেন। তো যাদের এখানে যদি আপনি অ্যাপস ডাউনলোড করতে প্রবলেম হয় ক্রোম ব্রাউজার থেকে, সেক্ষেত্রে আপনি সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে এসএমএস করে অ্যাপস লিঙ্কটা নিয়ে নেবেন বা ডাউনলোড করার জন্য, ঠিক আছে? তো চলুন এখন দেখিয়ে দিই কীভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রথমে আমাদের কাছ থেকে অ্যাপস লিঙ্ক নেবেন, নিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনার ফোনে ওপেন করে নেবেন, ডাইরেক্টলি আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এটা হুবহু 1xBet মেলবেটের মতোই, ঠিক আছে? তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এখানে যে রেজিস্ট্রেশন অপশন আছে এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। আমাদেরকে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য রেজিস্ট্রেশন এই অপশনে আমরা একটা ক্লিক করে দেব। এখানে দেখুন লেখা আছে ফোন নাম্বার, বাই ফোন নাম্বার। এখানে সবাই ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করবেন, বাই ফোন নাম্বার। এখানে আমরা একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আপনি প্রথমত 1 থেকে শুরু করে আপনার ফোন নাম্বারটা দিবেন। আপনি কোন দেশে বসবাস করতেছেন এখান থেকে আপনি চাইলে ওই দেশের কান্ট্রি কোডটা এখানে দিতে পারেন। যেহেতু আমি বাংলাদেশে, এখানে বাংলাদেশটা দিব। আপনি যদি অন্যান্য দেশে থাকেন এখানে সার্চ করে আপনি যে দেশে আছেন ওটা ওখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন আমি এখানে আমার ফোন নাম্বারটা ইউজ করব। তো আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। এখানে অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে আমি যে বিকাশ নগদে টাকা নেব সেই বিকাশ নাম্বারটাই কি এখানে ব্যবহার করতে হবে? না, আপনি যে কোনো নাম্বার এখানে ব্যবহার করতে পারেন, তবে মোবাইল নাম্বারটা যেন আপনার মোবাইল ফোনে থাকে, ঠিক আছে? তো তারপরে এখানে বাংলাদেশি কারেন্সি বিডিটিটা রেখে দিয়েছি। এখন আমরা এখানে প্রোমো কোড দেবো। এখানে কিন্তু প্রোমো কোডটা মাস্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোমো কোড যদি আপনি এখানে না দেন আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হবে না, আর আপনি কিন্তু ক্যাশব্যাক, বোনাস এগুলো পাবেন না। প্রোমো কোডটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। প্রোমো কোড হচ্ছে SN, বড় হাতের S, বড় হাতের N 266। এই প্রোমো কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। প্রোমো কোডটা এখানে দেওয়ার পর এখানে দেখুন এখানে একটা আছে বোনাস রিজেক্ট, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে এই যে উপরে স্পোর্ট নামে যেটা আছে এটা আপনি সিলেক্ট করবেন। আর বর্তমান সময়ে যে ক্রিকেট খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, আপনি চাইলে এখান থেকে ওয়ার্ল্ড কাপের বিভিন্ন দলের উপর কিন্তু প্রেডিকশন করতে পারেন। তো এখানে দেখুন প্রোমো কোড আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, পিন কমেন্টে দিয়ে রাখবো এবং ভিডিওর পাশেও দিয়ে রাখবো। প্রোমো কোড যেন ভুল না হয়, ঠিক আছে? প্রোমো কোডটা সঠিকভাবে এখানে দিয়ে দিবেন। প্রোমো কোডটা দেওয়ার পরে এখানে 4টা টিক চিহ্ন দেবেন, ঠিক আছে? 1 2 3 4, 4টা টিক চিহ্ন দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের মাঝে কিন্তু একটা ক্যাপচার চলে আসবে। এই ক্যাপচারটা ফিল আপ করতে অনেকেই পারে না। যদি আপনার যদি কোনো প্রবলেম হয় আমাদের হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, আমরা এখান থেকে আপনার ক্যাপচারটা সলভ করে দেবো ভিডিও কলের মাধ্যমে, ঠিক আছে? আর আমি দেখুন শিখিয়ে দিচ্ছি, এভাবে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার এই আই এম এ নট এ রোবট এখানে একটা ক্লিক করবেন। এই ক্যাপচারটা ফিল আপ করতে অনেকেই পারে না। তো উপরে কী লেখা আছে এটা দেখবেন মোটরসাইকেল, এখান থেকে মোটরসাইকেলগুলো সিলেক্ট করবেন। করার পর নেক্সট ক্লিক করবেন। তারপর এখানে কি বলছে বাইসাইকেল, তো এখান থেকে যে সাইকেলগুলো আছে সাইকেলটাগুলো আমরা সিলেক্ট করে নেব। আবার নেক্সটের উপরে ক্লিক করে দেবো। তারপর এখানে কি বলছে সিঁড়ি, তো এখানে যে সিঁড়িগুলো আছে এই সিঁড়িগুলো আমরা সিলেক্ট করে নেব। যদিও এটা অনেক সময় ভুল হয়, তাহলে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ফায়ার এটা দিতে হবে। আবার নেক্সট এখানে আমাদেরকে বাইসাইকেল দিতে হবে। বাইসাইকেল দিলাম, ভেরিফাই ক্লিক, দেখুন হলো না কিন্তু এটা। তো এভাবে আপনাকে বেশ কয়েকবার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এখান থেকে বাস এবারে হয়ে যাবে মেবি। আচ্ছা এবারে হয় নাই। এখান থেকে ফায়ার এটা বেশ কয়েকবার সময় লাগে। আপনাদের যদি সমস্যা হয় একান্ত আমাকে, এখানে অনেক সময় কঠিন আসে, অনেক সময় সহজ আসে, ঠিক আছে? তো কঠিনগুলো আসলে একটু সময় বেশি লাগে, আর সহজ আসলে সহজেই হয়ে যায়। মোটরসাইকেল
এখানে কারগুলো আসলে দ্রুত হয়ে যায় কাজটা, কার না আসলে সমস্যা। কার আসে, বাস আসে, এইগুলো আসলে এদিকে আশা করি এবার হয়ে যাবে। আচ্ছা, এবারও হলো না। আচ্ছা, ক্যাপচারটা একটু ফিল আপ করে নিই আমি। দেখবেন উপরে কী লেখা আছে সেই লেখাগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে, এই যে দেখুন এবার হয়ে গেছে। তা এখানে দেখুন আমাদের এটা কিন্তু হয়ে গেল। এখন এখানে আমাদেরকে একটা ইউজার আইডি দেবে, একটা পাসওয়ার্ড দেবে। এটা আমরা একটা স্ক্রিনশট রাখতে হবে যে অ্যাকাউন্টে আমরা সারা জীবন ব্যবহার করব এই জন্য। আচ্ছা, আগে আমাদের করতে হবে কি, আমাদের মোবাইল নাম্বারে একটা কোড যাবে, এই কোডটা এখানে বসাতে হবে। আমরা সেন্ড কোডে একটা ক্লিক করে দিলাম। এখন আমরা একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করলে দেখতে পারবেন আমাদের সিমে একটা কোড চলে আসবে। আমরা যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছি এই নাম্বারে যে কোডটা আসবে, এই কোডটা আমাদেরকে এখানে বসাই। দেখুন অলরেডি আমাদের কোডটা চলে আসছে। কোডটা আমরা এখানে বসিয়ে দিলাম। আমাদের এসএমএসে কিন্তু কোডটা চলে আসবে। এখানে আমরা অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেবো। অ্যাক্টিভ অপশনে যখন আমরা ক্লিক করে দেবো, দেখুন আমাদের কিন্তু এখানে ইউজার আইডি দিয়েছে, পাসওয়ার্ড দিয়েছে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটার একটা স্ক্রিনশট আমরা দেবো। প্রথমে একটা স্ক্রিনশট দিলাম। এই স্ক্রিনশটটা আপনাকে ভালো একটা জায়গায় সেভ করে রাখতে হবে, যাতে আপনি পরবর্তীতেও আপনার অ্যাকাউন্ট এই ইউজার আইডি এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন। তো আমরা কপি অপশনে ক্লিক করব। কপি অপশনে ক্লিক করলে আমাদের এই লেখাগুলো কপি হবে। আমরা একটা ভালো জায়গায় এটা সংরক্ষণ করে রেখে দিব। ঠিক আছে, তো আমি একটা ভালো জায়গায় রেখে দিই, যাতে পরবর্তীতে আমি ওখান থেকে এই ইউজার আইডিটা পাসওয়ার্ড নিতে পারি। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচ থেকে নেক্সট বাটন দেখতে পারবেন, নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে অটোমেটিক লগ ইন হয়ে গেল। তো আপনি এটা চাইলে এখান থেকে সেভ করে নিতে পারেন। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। এখান থেকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। নিচ দিকে দেখতে পারবেন, নিচের দিকে মেনু বাটন আছে, মেনু বাটনে একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন উপরের দিকে সেটিং আইকন আছে, আপনি সেটিং আইকনে একটা ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মানুষের মতন একটা আইকন আছে, মানুষের মতন এই আইকনে ক্লিক করে দেবেন। এখানে দেখুন ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এনআইডি কার্ড অনুযায়ী, মানে আমাদের যে ভোটার আইডি কার্ড আছে এটার অনুযায়ী এখানে সকল তথ্য ব্যবহার করতে হবে। এখন অনেকে বলে ভাই আমার তো ভোটার আইডি কার্ড এখন হয়নি, আমি কী করবো? আপনার ভোটার আইডি কার্ড নেই, আপনার মা বাবা আছে, দাদা দাদি আছে, যে কোনো কারো একজনের এনআইডি কার্ড নেবেন। তবে যে এনআইডি কার্ডের ছবি এখানে দিতে হবে এরকম না। তো আপনার এখানে শুধু ওই এনআইডি কার্ড বা পাসপোর্টের তথ্যগুলো ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে নামটা দিয়ে দিব। তো এখানে আমি এটা ফিল আপ করে নিচ্ছি। ঠিক আছে, এটা ফার্স্ট নেম আমি এমডি শাকিল দিলাম। তারপরে এটা দিতে হবে আমি এখান থেকে আমি এই নামটা দিলাম। তারপরে এখান থেকে জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটা দিবেন। তো আমি এখান থেকে জন্ম তারিখটা দিচ্ছি। সালটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, ওই যে উপরে সাল আছে এখান থেকে চেঞ্জ করে নেবেন যদি কেউ বুঝতে না পারেন। তো আমি এখান থেকে সালটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে এর মাস দিতে হবে, তো আমি মাসটা এখান থেকে দিলাম 12/12। তারপরে প্লেস অফ বার্থ এখানে আপনাকে দিতে হবে, আপনার থানার নাম দিবেন, আপনার জেলার নাম দিবেন। তারপর রিসেন্ট এখানে আপনার বিভাগ কোনটা সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে বিভাগটা দিলাম। বিভাগটা দেওয়ার পর সিটি, মানে তারপর আপনার জেলার নাম, এখানে আপনার জেলার নামগুলো এখানে শো করবে। তো আপনি এখান থেকে খুঁজে বের করবেন অথবা উপরের দিকে সার্চ করবেন। এখানে আপনার জেলার নামটা দিতে হবে, আমি আবদুল্লাপুর দিলাম। তারপর এখানে অ্যাড্রেস, এখানেও আপনার থানার নাম দিবেন, জেলার নাম দিবেন। তারপর ডকুমেন্ট টাইপ, এখানে ইন্টারন্যাশনাল আইডি কার্ডটা দিবেন যেহেতু আপনি জন্ম নিবন্ধনটা ব্যবহার করবেন। তারপর এখানে 1 লিখে দিবেন। তারপরে আপনার এনআইডি কার্ডের একটা নাম্বার আছে, এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, ইস্যু বাই ডেট, আপনি যে তারিখে এটা সাবমিট করতেছেন ওই দিনের তারিখ দিবেন বা একদিন আগের ডেটটা এখানে দিয়ে ওকেতে ক্লিক করবেন। ইস্যু বাই ডেট, এখানে আপনি উপরে দিয়েছেন 2024, এখানে তার থেকে 10 বছর 20 বছর বেশি দিবেন, এখানে 2040 দিলাম। তারপরে এখানে দিয়ে দিলেন একটা তারিখ। বাস, সব কিছু কমপ্লিট হলে নিচে যে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। আপনার যখন এখান থেকে সব কিছু সেভ হয়ে যাবে, টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন, আপনার প্রোফাইলের কাজ শেষ। এখন আপনি চাইলে এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নিতে পারেন। লিঙ্কের উপরে ক্লিক করলে যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চান করতে পারেন, যদি না করেন কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এখন আমি ব্যাকে আসবো, এসে আমরা দেখতে পারবো আমাদের প্রোফাইলের কাজ কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা করতে পারি কি, এখানে আমাদেরকে ডিপোজিট করতে হবে গেমস খেলার জন্য। তো ডিপোজিট করার জন্য এখানে উপরে প্লাস আইকন দেখতে পারবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনি এখানে বিকাশ পাবেন, নগদ পাবেন, রকেট পাবেন, উপায় পাবেন, নিজে নিজে ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখুন এখানে সবচেয়ে আপনি এখানে নগদ আছে, ফ্রি নগদ আছে, বিকাশ আছে, ফ্রি বিকাশ, উপায়, রকেট সব আছে। আপনি চাইলে নিচের দিকে আসলে এখান থেকে বিটকয়েন, লাইটকয়েন পাবেন, এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি ডিপোজিট করতে পারেন। আমি আপনাদেরকে দেখাই বিকাশের মাধ্যমে কিভাবে ডিপোজিট করবেন। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনি চাইলে আমাদের মাধ্যমেও ডিপোজিট নিতে পারেন। তো এখানে আপনি সর্বনিম্ন 200 টাকাও ডিপোজিট করতে পারবেন, এটা সবচেয়ে ভালো দিক, কমও কিন্তু ডিপোজিট করা যায়। তো এখান থেকে আপনি কত টাকা ডিপোজিট করবেন, টাকার অ্যামাউন্ট দিয়ে দিবেন। আমি একদম সোজাভাবে বলতেছি, একটু ক্লিয়ার করে শুনবেন। ধরেন আপনি এখানে 10,000 ডিপোজিট করবেন, প্রথমবার যা ডিপোজিট করবেন ডাবল বোনাস,
এখানে 10,000 দিয়েছেন। এখন এখানে দেখুন এখানে কিন্তু একটা বিকাশ নাম্বার দিয়েছে। এই নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নেব। এই নাম্বারটা কপি করে নিয়ে আমরা সরাসরি বিকাশে যাব। বিকাশ থেকে আমরা করব কি এই নাম্বারে টাকাটা ক্যাশ আউট করব। কত ক্যাশ আউট করব? এখানে যে অ্যামাউন্টটা আমরা দিয়েছি এই অ্যামাউন্টটা আমরা এখানে ক্যাশ আউট করে দেব। ঠিক আছে? ক্যাশ আউট করে টাকা পাঠানোর পর আপনার বিকাশ নাম্বার, যে নাম্বার থেকে টাকাটা দিছেন ওই নাম্বারটা আপনি এখানে বসাবেন। আপনার বিকাশের যে নাম আছে এখানে এখন বলতে পারেন ভাই আমার বিকাশের নাম কি আছে আমার তো মনে নেই। এখানে যে কোনো একটা নাম দিলেই হবে। ঠিক আছে? তো এখানে আপনার বিকাশ নাম্বার দিলেন, এখানে একটা নাম দিলেন। এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আপনি যে টাকাটা পাঠাইছেন তার একটা তো ডকুমেন্ট আছে, মানে স্ক্রিনশট আছে। তো আপনি করবেন কি, প্লাস আইকনে ক্লিক করে দিবেন, অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। এখানে গ্যালারি থেকে আপনি যে টাকাটা পাঠাইছেন তার একটা স্ক্রিনশট নিতে হবে। ওই স্ক্রিনশটটা আপনি এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পর এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। তারপর আপনি টাকা পাঠানোর পর বিকাশের যে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, টাকা পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন। মাত্র 2 মিনিটের ভিতর আপনার অ্যাকাউন্টে টাকা এসে জমা হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নগদে ওই একই সিস্টেম, উপায়ে রকেট সব একই সিস্টেম। যদি আপনি আমাদের মাধ্যমে সরাসরি ডিপোজিট করে নিতে চান, আমাদেরকে টাকা দিলে আমরা শুধু এই ইউজার আইডিটা আমাদেরকে লিখে দিলে আমরা আপনাকে ডিপোজিট দিতে পারবো। ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। তাছাড়া আপনি যদি ইউএসডিটি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করতে চান, এই নিচে আছে, এগুলোর মাধ্যমে আপনি করতে পারেন। তো এটা ছিল ডিপোজিটের বিষয়। এখন আসি, এখানে ফুটবল আছে, ক্রিকেট আছে, সব ধরনের। বর্তমানে যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, বর্তমানে ধরেন আপনার ক্রিকেটের যে ওয়ার্ল্ড কাপ আছে, আপনি চাইলে এখান থেকে ক্রিকেটের কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন। তো এখান থেকে আমরা ক্রিকেটের উপর একটা ক্লিক করে দিলাম। এখান থেকে ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ আছে, বিভিন্ন লিগের খেলা হয়। আপনি চাইলে এখান থেকে কিন্তু সেই দলগুলোর উপর টাকা লাগাতে পারেন। তো এটা তো এগুলো খেলা তো আপনাদেরকে শেখাতে হবে না, এগুলো যারা খেলে তারা সকলেই জানে। শুধুমাত্র যেটাতে ভালো সার্ভিস পায় তারা সেটাতেই খেলবে। তো বাংলাদেশের আছে, এখানে ওয়ার্ল্ড কাপে আপনি যে কোনো দলের পক্ষে টাকা লাগাতে পারেন। ঠিক একই সিস্টেমে ফুটবল, ক্রিকেট এগুলোর উপর আপনি টাকা প্রেডিকশন করে লাগাইতে পারেন। তো এখন এখান থেকে যে টাকাগুলো আপনি প্রেডিকশন করে যে ইনকাম করলেন, এটাগুলো আরেকটা কথা, এখানে অনেকেই একটা জিনিস খোঁজে, সেটা হচ্ছে বিমান খেলা বা ইডিপ্টর খেলা। তো আপনি যদি বিমান খেলা খেলতে চান, এখান থেকে মেনু বাটনে ক্লিক করে দিবেন, বা ইডিপ্টর যেটা আছে ক্যাসিনো নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে এই যে 2 নাম্বার একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখুন এই যে এখানে যে এডিপ্টর গেমস আছে, এই যে এটা কিন্তু আপনি এখান থেকে খেলতে পারেন। ঠিক আছে? এটা অনেকেই খুঁজে পায় না, আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। তো এখানে ক্রাশ গেম আছে, আপনি চাইলে এখান থেকে এখানে গেলে ক্রাশ গেম পাবেন। এখানে ক্রাশ গেমও কিন্তু আপনি খেলতে পারেন। তো এখন আসি, আপনি যে টাকাগুলো ইনকাম করলেন এগুলো উইথড্র করবেন কীভাবে? টাকা উইথড্র করার জন্য নিচ থেকে মেনু বাটনে ক্লিক করে দিবেন। উপরে সেটিং অপশন আছে, সেটিং বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন উইথড্র নামে যে বাটনটা আছে, উইথড্র বাটনে একটা ক্লিক করে দিবেন। উইথড্র বাটনে ক্লিক করার পর এখন আপনি টাকা ঢুকাইছিলেন কিসের মাধ্যমে? বিকাশে ঢুকাইছেন না নগদে ঢুকাইছিলেন? আপনি যদি বিকাশে ঢুকে থাকেন বিকাশে বের করবেন, নগদে ঢুকাই থাকলে নগদের মাধ্যমে বের করবেন। তো ধরেন আমরা যেহেতু বিকাশের মাধ্যমে আপনাদেরকে দেখাইছিলাম ডিপোজিট করা, উইথড্র করবেন বিকাশে কীভাবে সেটা দেখে দিই। বিকাশের উপরে ক্লিক করে দিলাম। মিনিমাম উইথড্র হচ্ছে 500 টাকা। আপনি টাকার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন, কত টাকা উইথড্র করবেন। ধরেন আমি এখান থেকে বের করব 20,000 টাকা। 20,000 টাকা অ্যামাউন্ট দিলাম। তারপর আপনার নিজের যে বিকাশ পার্সোনাল নাম্বারটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে এজেন্ট নাম্বার কেউ ব্যবহার করবেন না, আপনার বিকাশ পার্সোনাল যে নাম্বারটা সেটা ব্যবহার করবেন। নাম্বার বসানোর পর আপনার নাম, বিকাশের নাম যেটা আছে যে কোনো একটা নাম দিয়ে দিবেন, দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট করার সময় যে মোবাইল নাম্বারটা ব্যবহার করলেন এই নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপি এখানে বসানোর জন্য আরেকটা বক্স ওপেন হবে। ওই বক্সে আপনার ফোনের ওটিপি যেটা গেছে ওটা বসিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে 10 মিনিটের ভিতরে টাকাটা চলে আসবে। ঠিক আছে? তো আজকের ভিডিও মূলত এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যে কোনো ধরনের হেল্প লাগলে আমাদেরকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে SMS করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।